প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণেই করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সবগুলি হাসি আপনাদের দোয়ায় ডিমে চলে আসছে। আর ডিমে চলে আসার কিছু লক্ষণগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই হাঁসটা, এই যে দেখেন হাঁসটা, এটা কিন্তু অলরেডি ডিমে এসে গেছে। এই যে নিচে আর একটা হাঁস আছে, এই যে তলা নামিয়ে গেছে। এটি চলাফেরা দেখবে ধীরগতি সম্পন্ন। এই যে হাঁসটা যেটা এই যে তলা ঝুলিয়ে গেছে, এই যে এটা কিন্তু ডিম দিতেছে, চলমান আছে, এই যে চলমান আছে। আর বাকি যেগুলো আছে এইগুলো সবগুলো হাসি এখন ডিমে এসে গেছে। ডিমের ভিডিও আপনি পাবেন। এই যে দেখেন গোসল করতেছে। এখন চলাফেরাটা হবে ধীরগতি সম্পন্ন এবং বার। যদি কোনো রাজহাঁসের চলা ধীরগতি সম্পন্ন বা বার হয় তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন সপ্তাহ 10 দিনের ভিতরেই ডিমে আসবে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হইল মিটিং করবে একটু বেশি পরিমাণে। প্রথমত আগে যে মিটিং করছিল ডিমটাকে পরিপক্ক করার জন্য, আর এখন মিটিং করবে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে। অর্থাৎ যে হাঁসটা আজকে মিটিং করবে ধরে নিতে পারেন 3 দিন থেকে 4 দিন বা 5 দিনের মধ্যেই ডিমে চলে আসবে। ডিমে চলে আসার কিছু পূর্ব মুহূর্তেই মিটিং করে ওরা খুব বেশি পরিমাণে। এই যে একটা হাঁস আছে, এই হাঁসটাও ডিমে আসবে। এই যে হাঁসটা, এই হাঁসটা ডিমে আসবে। এই যে বড় হাঁসটা, এই যে হাঁসটা, এই যে গোসল দিতেছে হাঁসটা, এটা কিন্তু ডিমে চলে আসবে। এই যে আর একটা হাসি আছে, এটা ডিমে এসে দেবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন এইখানে মোটামুটি যেগুলো আছে সবগুলাই 10 থেকে 15 দিনের ভিতরেই ডিম ঝেড়ে ফেলবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। এই যে আর একটা হাসি আছে, এই হাঁসটাও ডিমে এসে যাবে। এই 1-2 দিনের ভিতরে বোধহয় ডিম দিবে। এই যে হাঁসটা 1-2 দিনের ভিতরেই ডিম দিয়ে দিবে। এই যে আর একটা হাঁস তলা নামিয়ে রয়েছে, এই যে সাদা হাঁসটার পরের হাঁসটা, এই যে দেখেন ডিম কিন্তু এই যে নিচের দিকে ডিম নামিয়ে রয়েছে। এই যে নিচের দিকে ডিম নামিয়ে রয়েছে, এইটাও ডিম দিবে। যে হাঁসগুলি মোটামুটি তলা নামিয়ে গেছে এইগুলো সবগুলাই ডিমে আসা যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, চলার গতি বার হইলেই আপনি ধরে নিতে পারবেন যে এইগুলি ডিমে চলে আসবে। আর মিটিং করবে একটু বেশি পরিমাণে। মিটিং যদি একটু বেশি পরিমাণে করে তাহলে আপনি অবশ্যই জেনে নেবেন যে এইগুলি 3 দিন থেকে 4 দিনের ভিতরে ডিমে চলে আসবে। যে হাঁসগুলি মিটিং করতেছে সবগুলি ডিমে এসে যাবে। এখন চলমান ডিমে আছে 5টা হাঁস, এখন চলমান ডিমে আছে। আজকেও ডিম দিল 2টা হাঁসে, আগামীকালকে দিবে 3টা। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে হাঁস বাড়তেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন যে বিষয়টা, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ডিমে আইসা গেছে সব হাঁস, এখন দানাদার খাদ্যটা খাবে কম, অল্প পরিমাণ খাদ্য খাবে। এই খাদ্য দিয়েই ওরা জীবন ধারণ করবে। আর এখন ঘাসটা খাবে একটু বেশি পরিমাণে। তবে ঘাসের পরিমাণটা আমার এখানে এখনও হয় নাই। আরও সপ্তাহখানেক লাগবে ঘাস হইতে। সপ্তাহখানেক পরে আপনার এই যে রাস্তা আছে বা এই যে শুকনো জায়গা আছে, এইগুলোর মধ্যে আসলে ঘাস হয়ে যাবে প্রচুর পরিমাণে। তখন ঘাসটা পাবে বেশি, এখন ঘাসের পরিমাণটা পাবে কম। এই যে সামনে যে হাঁসটা যাইতেছে, এই যে কালো হাঁসটা, এই যে সামনে যে কালো হাঁসটা, এটা ডিম দেয় নাই, এসে পড়ছে ঘর থেকে বের হয়ে। আবার বিকেলবেলা হলেও ডিম দিবে। এই যে সামনের যে হাঁসটা, এটা বিকেলে হলেও আপনার ডিম দিবে। এই যে সামনের কালো হাঁসটা, এই যে সামনেরটা, এই যে হাঁসটা, এই হাঁসটা ডিম দিয়ে দিবে আজকে। ঘরে বসছিল, বইসে পরে আবার চলে আসছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম পাড়ার পূর্বে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিম যেন
এলু বাতারি বা বাহিরে যাতে না পারে এটার দিকে লক্ষ্য রাখতে হবে। ডিম যে জায়গায় দিবে ওই জায়গায় প্রত্যেক দিনই ডিম দিতে সে চেষ্টা করবে এবং এইখানে ছুটে চলে আসবে যত দূরেই থাক না কেন। তো ডিম পাড়ার পূর্ব মুহূর্তে আপনাকে অবশ্যই নির্দিষ্ট স্থানে তাকে নিয়ে রাখতে হবে বা প্রথম দিন ডিম পাড়ানোর জন্য চেষ্টা করাইতে হবে। একটা গর্ত করে অল্প বন দিয়ে একটা পুরান ডিম দিয়ে রাখবেন বা আগে যে হাঁসগুলি ডিম পারছে এটা দিয়ে রাখবেন। ডিমটা দেওয়ার পরে ওইখান থেকে আর আসবে না, আর ওইখানেই ডিম পারবে। ডিম পারার পরে দুটা ডিম তুলে রেখে দিবেন। পরদিন ডিম পাড়ার পূর্ব মুহূর্তে আর একটা ডিম দিয়ে রাখবেন। একটা পুরান ডিম দিয়ে রাখলে সুবিধাটা হলো এইটাই, সে জানে যে এইখানে ডিম পাড়া হয় বা এটা ডিম পাড়ার জায়গায় অতি সহজে এবং তাড়াতাড়ি ডিমটা এখানে পাইরা দেয়। আর নতুবা ওরা জায়গা খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে, যার জন্য 10টা হাঁসে যদি ডিম পারে আর বাকি সবগুলো হাঁসের খাদ্যের জন্য ওইখানে আটকায় রাখতে হয়। কারণ সবগুলি হাঁসকে যদি নিয়ে যাওয়া যায় তাহলে ওরা ডিম পাড়া রেখে ঘর থেকে বের হয়ে চলে আসবে। তো হাঁসটাকে আটকানোর জন্য অল্প সময়ে ডিম পাড়ানোর জন্য কৌশলী হইলো পুরান ডিম একটা দিয়া বন দিয়া দেখা দিলেই এইখানেই বসবে, এইখানেই ডিম পেড়ে চলে আসবে। আর একটা ডিম যে জায়গায় পারবে প্রতিদিন ওই জায়গায় যাবে সে ডিম পাড়ার জন্য, আপনাকে আর খুঁজতে হবে না, আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। তো যাই হোক, ডিম পাড়ার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দিতে হবে এবং এটার ব্যবস্থা আপনাকেই করতে হবে। যদি করে দিতে পারেন তাহলে ডিম পাড়ার হাঁসগুলিকে আর আপনার তাড়াইয়া নিতে হবে না, আর খুঁজতে হবে না। ডিম পাড়া যখন তার সময় হবে বা একটু ব্যথা শুরু হবে সাথে সাথে আপনার এই ঘরে চলে যাবে। এটা হলো একটা কার্যক্রম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম পাড়ার পদ্ধতিটা এটা তো আপনারা জানেন যারা